বহুত দেখলাম, আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিকেও দেখলাম, জাতীয় পার্টিকেও দেখলাম। তারা কিন্তু নির্বাচনের সময় 10 কোটি টাকা খরচ করে, নির্বাচনে পাশ করার পরে 10,000 কোটি টাকার মালিক হয়। যারা আসে তারা সবাই নিজের আখের জোগানোর জন্যই আসে, জনগণের চিন্তা চেতনা তাদের মাথায় আসে না। আজকে দেখেন, এই যে বিগত 24 জুলাই ফেস্টিভাল হলো আওয়ামী লীগ, তার আগেও তো এরশাদ স্বৈরাচার হয়ে গেছে, বিএনপি দুর্নীতিবাজ হয়ে গেছে, এখন আবার আসছে বিএনপি, জামাত, জাতীয়। আপনি যেই যাকেই নিয়ে আসেন, কেউ ধোয়া তুলসী পাতা না। আমরা অতীত ইতিহাস দেখছি। রাজনীতি দেখেন, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, যারা এমপি মন্ত্রী, তাদের পোলাপান কিন্তু লন্ডন, আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছে। যে আসছে তারাই তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে, জনগণের কিছুই না। জনগণের হাতে মূলাই ধরে দিচ্ছে। বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, রাজনীতির উপরে আমার অ্যালার্জি আছে। এই রাজনীতি আমার পছন্দ না। ছোটবেলার থেকেই দেখছি, কেউ তো দেশের উন্নয়ন করতে পারে নাই। যে আসছে তারাই তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে, জনগণের কিছুই না। জনগণের হাতে মূলাই ধরে দিছে। তো এই জন্য আমার রাজনীতি পছন্দ না। আপনি যদি এই দেশ নিয়ে ভাবেন, এই দেশের জনগণকে নিয়ে ভাবেন, এই দেশের বেশিরভাগই কিন্তু আমরা মুসলিম জাতি, কিন্তু আজকে আমরা এই গণতন্ত্রের ফাঁদে পড়ি, কিন্তু আমরা আটকা পড়ে গেছি। আমাদের এই দেশে কোনো দিন উন্নয়ন সম্ভব না। এই গণতন্ত্র যতদিন থাকবে আমাদের দেশে উন্নয়ন সম্ভব না। রাজনীতি দেখেন, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, যারা এমপি মন্ত্রী, তাদের পোলাপান কিন্তু লন্ডন, আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কৃষক, আমাদের সন্তানরা কিন্তু না খাই মরছে। তারা কিন্তু নির্বাচনের সময় 10 কোটি টাকা খরচ করে, নির্বাচনে পাশ করার পরে 10,000 কোটি টাকার মালিক হয়। এটা কিন্তু জনগণ বুঝে না। তো এগুলা নেংটাকাল থেকে দেখে আসছি ভাই। এই রাজনীতি আমার পছন্দ না। 5 বছর পর পর একটা দেশে নির্বাচন কেন্দ্র করি, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। নির্বাচনে একদল পাশ করে, আরেক দল তখন আন্দোলন করে আবার হাজার হাজার কোটি টাকার ক্ষতি দেশের করে। তাতে আমার মনে হয় দেশ যতদিন রাজনীতি থাকবে ততদিন এই দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব না। এই দেশে উন্নতি আনতে হলে একমাত্র পথ আল্লাহর বিধান, আল্লাহর কোরআন মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমাদের শান্তি অবশ্যই আসবে। আজকে দেখেন, এই যে বিগত 24 জুলাই ফেস্টিভাল হলো আওয়ামী লীগ, তার আগেও তো এরশাদ স্বৈরাচার হয়ে গেছে, বিএনপি দুর্নীতিবাজ হয়ে গেছে, এখন আবার আসছে বিএনপি, জামাত, জাতীয়। আপনি যেই যাকেই নিয়ে আসেন, কেউ ধোয়া তুলসী পাতা না। আমরা অতীত ইতিহাস দেখছি। আসলে রাস্তা যদি বাঁকা হয়, গাড়িও বাঁকাই চলে। বর্তমান সিস্টেমটা হচ্ছে ডিভাইডেড অ্যান্ড রুল। ধনিক ধনী করে, গরিব গরিব করে। যার বাবার সম্পদ আছে সে ব্যাংকে লোন পায়, যার নাই সে মে পাশেলেও দেখার নেই, রিক্সা চালা খাগা। তা আপনি এই দুই ধরনের সিস্টেম চালু রাখি, আপনি যতই একসাথে নামাজ পড়েন, শান্তি কোনো দিনই আসবে না। বহুত দেখলাম, আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিকেও দেখলাম, জাতীয় পার্টিকেও দেখলাম, জামাতেক দেখলাম, হাত পাখা দেখলাম। আসলে কেউ কিন্তু শান্তি আনতে পারে না। আর শান্তি আনবেই কি করে? যারা আসে তারা সবাই নিজের আখের জোগানোর জন্যই আসে, জনগণের চিন্তা চেতনা তাদের মাথায় আসে না। শুধু জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গি তারা খেতে চায়। জনগণের শান্তি কোনোদিন আসবে না। আমরা 20 বছর আগেও যে ফরিদ ছিলাম ফরিদ, 20 বছর পরেও যে ফরিদ সেই ফরিদই, আমাদের কোনো পরিবর্তন নাই। তারা নির্বাচনের আগে বলে যে ভোটে পাশ করলে দ্রব্যমূল্যের দাম কমায় দেব, কিন্তু দেখা যাচ্ছে ভোট পাশ করার পরেই 50 টাকা কেজির চাল 80 টাকা কেজি হয়। সব কিছুর দাম বাড়িয়ে যায়, সব কিছুতেই সিন্ডিকেট। বর্তমান বাংলাদেশ, শুধু পৃথিবীর কথা পরে বলে, আমাদের বাংলাদেশটা কয়েকটা বড় বড় কোম্পানির হাতে জিম্মি। বসুন্ধরা, যমুনা, মেঘনা, এই কোম্পানিগুলাই সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দামপত্র বাড়ায়। আসলে আমরা জনগণ কোথায় যাব? শান্তির আসলে কোথায়? শান্তির পথ একমাত্র আল্লাহর কাছেই আছে। সেই বিধান যদি আমরা মানি নিই, একমাত্র কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীর শান্তি কোনো দিনই আসবে না। আমরা যদি কোরআনের আইন মানি নিই তাহলে শান্তি পাবো। এছাড়া এই গণতন্ত্রের আদলে যতই পৃথিবী উন্নত করতে চাই, আরও দিন দিন রসাতলে যাব, আমরা কোনো দিনই শান্তি পাবো না। আল্লাহর দোহাই লাগে ভাই, এই গণতন্ত্রই নির্বাচনের কথা আমার সামনে বললেন না। এদের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি কাক নিয়ে আসবেন ভোটে? আওয়ামী লীগ দেখছি না, বিএনপি দেখছি না, জামাত দেখছি, দাঁড়িপাল্লা মানে হাত পাখা দেখছি, সবই তো দেখলাম রে ভাই। আসলে তো এরা শান্তি দিতে পারে না, শুধু সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গি তারা খায়। আপনি দেখেন, বড় বড় যতগুলা মিছিলে, যতগুলা হত্যাকাণ্ড ঘটছে, সব কৃষকের সন্তান, রিক্সাওয়ালার সন্তান। কোনো একটা এমপি মন্ত্রীর ছেলে মারা গেছে আজ পর্যন্ত দেখাতে পারবেন? জুলাই আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করলো, আপনি দেখতে পারবেন কোনো একটা এমপি মন্ত্রীর ছেলে আছে ওখানে? সব সাধারণ মানুষের সন্তান, রিক্সা চালকের সন্তান, এই কৃষকের সন্তান,
তারা মারা গেছে। কিন্তু তারা একটা শান্তির জন্য জুলাই আন্দোলন করছে ঠিকই, কিন্তু তারা কি সেই শান্তি পাইছে? পায় নাই।